আজ আমি আমার প্রতিদিনের ডায়েট প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব। আমি সারাটা দিন সকাল থেকে রাত ঠিক কী খাই আর কিভাবে খাই। এখন ঠিক 1.5 মগ জল খাবো সকালবেলায় আমি বাসি মুখে, এবং তার সাথে চিয়া সিড নিয়েছি আর নিয়েছি অ্যাপেল সিডার ভিনিগার, যেটা এই ঢাকনার 1 ঢাকনা আমি দেব। আর তার মধ্যে দেব কফি। এটা এবার বসে বসে আস্তে আস্তে করে খেয়ে নেবো, একেবারে কিন্তু ঢকঢক করে খাবো না। আর চামচটা রাখবো যাতে আমি গুলে খেতে পারি। আর আমি চিয়া সিডটা রাত্রিবেলাতে জলের মধ্যে ভিজিয়ে রাখি, মানে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখি। তো আজ আমি 2টো বোতল রেখেছি, এখানে তো 1 লিটার আছে আর এখানে 2.5 লিটার, মানে 2 লিটারের বেশি আছে। তো আজকে তো মানে সকালবেলা যতক্ষণ পারবো 3 লিটার, যদি নাও পারি 2 লিটার শেষ করে দেওয়ার, মানে 12টার মধ্যে 2 লিটার শেষ করে দেওয়ার ইচ্ছা আছে। তবে হ্যাঁ, 2টো ভরা বোতল দেখছো, খানিক আগে তো দেখলে আমি 1 মগ জল খেয়েছি। ওটা 1 মগ না, 1.5 মগ আমার জল খাওয়া হয়ে গেছে। কিন্তু সেটা আসলে তখন বোতলগুলো আমার এখানে আনা হয়নি, আমি বালতি থেকে জল নিয়ে খেয়েছি, ঠিক আছে। তাও এই 2টো বোতল রাত পর্যন্ত শেষ করার টার্গেট আজকে রইল। এরকম বোতল রেখে দেবে, তাহলে বুঝতে পারবে কতটা তুমি জল খাচ্ছ। 10:30টার পর আমার হালকা হালকা একটুখানি খিদে পাচ্ছিল, তার জন্যে 1 মগ উষ্ণ জল নিয়েছি আর নিয়েছি বাদামটা হালকা করে ভেজে। এখন আমি জলটাও খাবো, তার সাথে বাদামটাও খাবো। আর আমি 12:30 থেকে 1টার মধ্যে দুপুরের খাবারটা কিন্তু খেয়ে নিই। তার আগে আমি 2 থেকে 3 লিটারের মধ্যে জল শেষ করে দেওয়ার একটা প্ল্যান নিয়ে থাকি। যদি 3 লিটার নাও পারি তাও কিন্তু 2 লিটার আমি জল শেষ করেই ফেলি। 2 থেকে 2.5 লিটার সকালবেলায় আমি খালি পেটে 1.5 মগ জল খাই, মানে 1 লিটার জল খাই। তোমরা প্রথমে চেষ্টা করবে 1 গ্লাস থেকে শুরু করবে, তারপর তোমরা যতটা পারবে ততটা খাওয়ার চেষ্টা করবে। প্রথম আমার 1 গ্লাস খেলেই কেমনটা বমি বমি পেত, কিন্তু তারপর কিন্তু ঠিক হয়ে গেছে। আর তার 1/2 ঘন্টা পর আমার এই লেবু ভেজানো জলটা খাবো। জলটা খেতে কিন্তু একদম ভালো নয়, তেতো লাগে, কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। ডিটক্সের কাজ খুব ভালোভাবে করবে। তোমরা এর মধ্যে শসা, আদা, আরও অন্যান্য জিনিস দিয়ে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিতে পারো। আমি এই লেবুগুলোর খোসাগুলো ফেলি না, এটা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিই, আমার খাওয়াও হয়। জলটা তেতো লাগলে কি হবে, প্রচুর কাজে দেয় কিন্তু। আর যেহেতু ঠান্ডা, সোয়েটার তো খোলার কোনো কথাই না। তো এই সময় 11:30 এরকম হয়তো বেজেও গেছে। আর এর মধ্যে আমি আবার জল দিয়ে রাখবো, দুপুর হোক বা সন্ধেবেলায় সেই সময়টা আমি খেয়ে নেবো। যখন হয়তো আমার জল খেতে ইচ্ছে করবে, তো আমি আরেকবার দুপুরবেলায় খাবো। যখন আমার শোয়ার আগে মনে হবে একটু জল খাওয়ার জন্যে, তখন আমি আবার এই জলটা খাবো। তো এই সময়টা আমি গ্রিন কফি বানিয়ে রেখেছিলাম আর আমি খেয়েও নিয়েছিলাম, মানে খাবার খাওয়ার 1/2 ঘন্টা আগে। আলু কিন্তু খুব বেশি নিইনি, তার থেকে আমি সোয়াবিনটাই কিন্তু বেশি নিয়েছি। আর নিয়েছি ডাল। আলুটা যতটা পারবে কম খাওয়ার চেষ্টা করবে, যদি বাদ দিয়ে দিতে পারো একেবারে বাদ দিয়ে দেবে। 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আমি খাই গ্রিন টি। এরপর আমরা বেরিয়ে গেছিলাম ঋষিকে নিয়ে, কারণ আমাকে এখন যেতে হবে বাজার করতে। বাজার বলতে গেলে অনেক কিছু নেই, শীত পড়েছে, সময়ের কাজ আমি সময় একদম করতে পারছি না। আর এত ঠান্ডা লাগছিল, তার জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছি, কিন্তু রাস্তায় প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। আমার টোটালি মাথা যন্ত্রণা করতে শুরু করে দিয়েছিল রোদে। যখন আমি পার হওয়ার জন্য রাস্তায় দাঁড়াই, তখন আমার মাথাটা পর্যন্ত ধরছিল, যেহেতু প্রচণ্ড রোদটা মাথায় এসে লাগছিল তার জন্যে। তো বাজার করে আমি নিয়ে চলেও এসেছি। ব্যাগ প্রচুর ভারী ছিল, আজকে প্রচুর কষ্ট হয়েছে। বাবা তো বলছিল টোটো করে যেতে, কিন্তু আমি আর টোটো করে যাইনি। ওই হেঁটে ওইটুকু হাঁটাতেই কিন্তু অনেকটাই কাজ দেয়। তারপর আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তো আমি এই বোতলটা আমি যাওয়ার সময় উষ্ণ জল করে আমি এনে ঢেলে রেখেছিলাম, কিন্তু এখন আর উষ্ণ নেই। এই জলটা এবার আমি যতটা পারবো খেয়ে নেব। তোমাকে একটা কথায় মাথায় রাখতে হবে যে তোমাকে জলটা প্রচুর খেতে হবে, প্রচুর জল খেতে হবে। সেটা দিনের বেলায়, রাত্রেবেলায় নয়। আগে আমি যেই বোকামিটা করতাম, সারা দিন জলগুলো ঠিক করে খেতাম না, রাত্রিবেলায় জলের খুব টান পড়তো, তখন আমি রাত্রিবেলায় জলটা খেতাম। এই ভুলটা করবে না, জলটা আস্তে আস্তেই কিন্তু খাবে। প্রচণ্ড শীত লাগছিল, তো তারপর বাজার করতে গেলাম। বাজার করে আসতে না আসতে মানে এত গরম লাগছে, যাওয়ার সময় মানে মাথা আমার কি যেন যন্ত্রণা, এত রোদের তাপ। আসার পর ঘুম ধরে গিয়েছি, জলটা খেলাম ঠান্ডা জল। এখন
আবার ঠান্ডা লাগবে, আবার ড্রেসটা চেঞ্জ করে সোজা করতে হবে। মানে এত ঠান্ডা লাগছে, সোজা গাড়িতে খুলতে পারছি না, সোটা আর পায়ে মজা আছে গাড়িতে খোলার জন্য, এতটা ঠান্ডা লাগছে। তো কী করবো, কিছু করার নেই, ঠান্ডা লাগছে, বাইরে গেলে গরম লাগছে, এরকমটাই হচ্ছে। তো ওই বাড়িতে বেশ ভালো, বেশ রোদটা পড়ে, তো আমাদের বাড়িতে কোনো রোদ পড়ে না, এরকম দেখতে পাবে না, তো কোনো রোদ পড়ে না, ছায়া একদম। তো 3টে মানে বাজতে যায়, 3:45 বাজছে, আমি বেরিয়েছিলাম 1:15, আর একটা সময় চলে এসেছি 2:45 এরকম বাজছে। এই যে তো সে খাই দেবো, খাইতে আমি শুয়ে পড়বো, হয়তো খেয়ে গিয়েছিলাম। দুপুরবেলায় ঘুমাতে যাওয়ার আগে আমি বেসিল শিটটা ভিজিয়ে রেখে দিই, যেটা আমি সন্ধ্যেবেলায় উঠে খাই। আর এইটা খাওয়ার জন্যে আর 1 মগ জল যেহেতু আমি সন্ধ্যেবেলায় খেয়ে নিই, আমার সন্ধ্যেবেলার যে একটা খিদে ভাব সেগুলো পাই না। আর এইগুলোতে কিন্তু প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন সমস্ত কিছু আছে। তোমরা একটু নেটে ফলো করে দেখে নিও, আমি কোনো ডায়েটিশিয়ান না, আমি সমস্ত কিছুটাই কিন্তু ভিডিও দেখে দেখে বুঝেছি। এগুলো খাওয়ার পক্ষে কিন্তু শরীরে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তোমার যদি কোনো রোগ থাকে তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে, ডক্টরকে জিজ্ঞেস করে তবেই কিন্তু তুমি খাবে। আর তেঁতুলটা কিনে এনেছিলাম, এই সমস্ত সবজি এনেছিলাম, চাল আনা হয়েছিল, তবে চাল আমাকে কিনতে হয়নি, চাল আমি ওই বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ফুলকপিটা 20 টাকা নিয়েছিল। আর শশা তো আমার সারা বছরই লাগে, মানে এখন আমার শশাটাই সঙ্গী। সবসময় চেষ্টা করবে তুমি কতটা খাবার খাচ্ছ বা কতটা ক্যালোরি তোমার শরীরে যাচ্ছে, আর তুমি কতটা ক্যালোরি শরীর থেকে বের করতে পারছো, সেটা কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। তবেই কিন্তু তুমি ঝটাফট না হলেও আস্তে আস্তে করে কিন্তু রোগা হবে। আর এমনটা নয় যে আমি এক্ষুনি রোগা হয়ে যাচ্ছি, আমি কিন্তু জানি এটা অনেক দিন আগে থেকে শুরু করেছিলাম। তো এখন আমি মটরশুঁটিটা বসে বসে খেয়ে নিয়েছি, খেতে ইচ্ছা করছিল। আর এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠেই আমি সন্ধে দেওয়ার পরে এই 1 গ্লাস জল, 1 গ্লাস নেই, সময়টা আমি 1.5 মগ জল খাই। তো এর মধ্যে দিয়েছিলাম লেবু, আর কিছু দিইনি। আর মধুটা যতটা পারবে স্কিপ করবে। আমার খেতে ইচ্ছা করলে আমি সারা দিনে একবার মধু খাই, 1 চা চামচ, তার বেশি মধু আমি খাই না। তো এখন আমি এখানটায় নেব ওটস, যেটা আমি পরোটা বানাই, তোমরা দেখেছো, কখনো রেসিপি শেয়ার করিনি, তবে আমার যখন যেটা ইচ্ছে হয়, যখন যেটা ঘরে থাকে সেটাই কিন্তু আমি ওটসের মধ্যে দিয়ে করি। যদি অন্য কোনো সবজি না থাকে তাহলে হয়তো ওটসের মধ্যে একটু বেসন দিয়ে দিই, আগে তাই করতাম, কিন্তু এখন শুধু ওটসটাই দিই, তার মধ্যে কোনো সবজি, যে কোনো সবজি থাকে, আলু বাদে, আলু দিই না। যদি আমার ঘরে কোনো সবজি না থাকে, পেঁয়াজ লঙ্কা দিয়েই ভেজে নিই, যদি সেগুলোও না থাকে তাহলে আমি শুধুমাত্র ডিম থাকলে ডিম দিয়ে ভেজে নিই, সেটাও কিন্তু ভালো। তো আমি এইভাবে করে নিই, ছোটো ছোটো করে পিচ করে নিই। আর একটা কথা বলবো, তোমরা যদি লবণটা খাও তাহলে তোমাদের কিন্তু সাদা লবণটা বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কোনো দিনও তোমরা সেই রোগা হওয়ার পথে যেতে পারবা না। তোমাদেরকে কিন্তু পিঙ্ক জলটা খেতে হবে। এবার তোমরা কোন কোম্পানির কিনবে এটা তোমাদের উপর নির্ভর করছে, যে তোমরা কোন কোম্পানির কিনবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এগুলো নেটে দেখে নেবে, আমি কিন্তু চালটা বাদ দিইনি। ব্রাউন রাইস তোমরা যাদের টাকা পয়সা থাকবে তোমরা সেটা খেতে পারবে, বা তোমাদের যাদের সময় থাকবে যে তোমরা নিজেদের জন্য আবার আলাদা করে ভাত করতে পারবে, তারা দুপুরবেলায় ব্রাউন রাইসটা খেতে পারো। আর যদি সেরকম হয়, লাল আটার রুটিটা তোমরা খেতে পারো, কিন্তু সেটা কম। তোমরা যদি 3-4টে রুটি খাওয়া অভ্যাস থাকে তাহলে সেটা কমিয়ে 2টো করবে, যদি 2টো খাও তাহলে 1টা করবে। আর ভাত সব সময় কিন্তু অল্প খাবে, শাক সবজি ডাল এগুলো বেশি খাবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবে, যে পেট ভরে যাচ্ছে অথচ তোমরা খেয়ে নিচ্ছ, এইটা কিন্তু একদম করবে না। এইটা যদি করে থাকো তাহলে সব থেকে বড় ভুল করবে। আর খাবার খাওয়ার 8 ঘন্টা আগে 1 গ্লাস জল খেয়ে নেবে, তাহলে তোমার খিদেটা কি আছে কি নেই সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর যদি পারো তাহলে হাঁটবে, সকালে হোক বিকালে হোক দুপুরে হোক হাঁটবে। যদি বাইরে যেতে না পারো তাহলে ঘরেই হাঁটবে। আমার মনে আছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন তো বাইরে গিয়ে হাঁটতে পারতাম না, তখন আমি ঘরের ভেতরেই কিন্তু হাঁটতাম, পায়চারি করতাম, সেইভাবেই হাঁটবে। আর যতটা পারবে নিজের খাবারে তেল মশলা এইসব জিনিসগুলো অ্যাভয়েড করে একদম সবুজ শাক সবজি, তারপরে বাদাম জাতীয় জিনিস যেগুলো খেলে তুমি পুষ্টি পাবে, আলমন্ড জাতীয় জিনিস, ফলমূল এইসব খাবে। তবে হ্যাঁ, 1 গাদা ফল খেয়ে নিও না,
তাহলে কিন্তু আরেকটা গন্ডগোল হয়ে যাবে। ওই যে ক্যালোরিটা তোমাকে সব সময় ধ্যান দিতে হবে। আমি কিন্তু সমস্ত কিছু এখন খাই, কিন্তু যখন আমার মনে হয় যে না আমার তো এটা খাওয়া উচিত হয়নি, ভুল করে ফেলেছি, তখন কিন্তু সেটা আমি খাই না, ঠিক আছে। তাছাড়া আমি সবই খাই, বা যখন দেখি আমার পেট ভরা আছে তখন আমি খাই না। তাহলে একটা শশা কেটে খেয়ে নিলাম, তাহলে কিন্তু আমার আবার পেটটা ভরে যায়। তো এখন আমি ওটসের পাউডারটা ভালো করে ভেজে নেবো। আর একটা ভুল করে ফেলেছি, বারবার উল্টাতে উল্টাতে মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। কাল থেকে আমি আমার নিজের জন্য আর ওটসের পাউডার বানাবো না। তো এই যে মানে তাড়াতাড়ি করতে গিয়ে না তোমরা এই ভুলটা করবে না, একটু ধৈর্য সহকারে ওটসের পরোটা বানাবে, চাইলে একটু পাতলা করে নিতে পারো, ঠিক আছে। তো এখন আমি খাবো কফি, মনে হচ্ছিলো কি খাবো, আর ডিম তো আমি ওর মধ্যে দিয়েছি, আর ডিম দেবো না। তবে আমি কিন্তু আমার মন হলে আমি 1 চামচ চিনি খাই, তাছাড়া আবার খাই না। চিনিটা বেশিরভাগটা আমি খাই না, চিনির বিস্কুট এগুলো খাই না। যদি ভালো বিস্কুট পাই, মানে যদি হয়তো মা দিল বা ওই বাড়ি গেলাম, তখন আমি খাই। আমার ঘরে বিস্কুট থাকে খাই না, চানাচুর থাকে খাই না। তবে এই যে যদি আমার মন চায় যে একটুখানি কফি খাবো, তাহলে আবার এমনি মানে চিনি ছাড়া খেতে পারি না, কিন্তু হ্যাঁ অল্প চিনি দিয়ে খাই। তবে হ্যাঁ ওই বাড়ি গেলে আবার চিনি ছাড়া খাই, ঠিক আছে। তো এই সময়টা আমি একটু শশা খেয়েছিলাম, মানে শশাটা শুকিয়ে যাচ্ছিল। আর এই 1 গ্লাস জল খেয়ে নেব। তারপরে আমার বর এসেছিল, লজেন্স দিয়েছিল, এটা আমি কিন্তু খেয়েছিলাম। আর তারপর ইসবগুলের জলটা খেয়ে আমি শুয়ে পড়বো। মানে আমি 9টার দিকে খাই, আমি 10:30টার দিকে শুয়ে পড়ি। তবে ঘুমাতে 12টা 12:30। আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আর আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, তোমরা যদি পারো অবশ্যই করে ব্যায়াম করবে, সকালে না পারলে সন্ধ্যেবেলায় করবে। আমার কিন্তু ব্যায়ামটা করা হয় না, তবে হ্যাঁ আমার মানে ওয়েটের মানে 45 বা এরকম জায়গা চলে আসলে, 45 কেজি বা 44 কেজি চলে আসলে, তারপরে কিন্তু আমি আমার বেলির দিকে আরও দৃঢ়ভাবে নজর দেবো, ঠিক আছে। তখন আমার একটি টার্গেট থাকবে বেলি, ঠিক আছে। যদিও আগের থেকে অনেকটাই কমেছে, যেহেতু শরীর কমছে ওটাও কমেছে, কিন্তু ওটা আরও কমতে অনেকটা সময় লাগবে। তো তোমরা যদি পারো অবশ্যই করে ব্যায়াম করবে। আর এই সমস্ত খাবারগুলো আমি বলছি বলে খাবে এমনটা নয়, তোমরা যদি ডক্টর থাকে তাদেরকে জিজ্ঞাসা করে পরামর্শ নিয়ে তবেই খাবে। কারণ যদি তোমাদের শরীরে রোগ থাকে বা কোনো কিছু থাকে, তাহলে কিন্তু এসব জিনিসগুলো খাবে না। মানে যদি সেটা খাওয়া বারণ থাকে, সব জিনিস তো সবার জন্য সমান হয় না, তো তার জন্য তোমরা ডক্টরকে জিজ্ঞেস করবে, বা তোমরা নেটে কিন্তু সার্চ করে নিতে পারো যে কোন জিনিসটা খেলে কি রোগ হচ্ছে না হচ্ছে, সমস্তটা কিন্তু তোমরা জিজ্ঞাসা করে অবশ্যই নিতে পারো। আর আমি যেটুকু জানি বা যেটুকু খাই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ এরপর আরও শেয়ার করব, একটা ভিডিওতে সমস্তটা দেখানো সমস্ত বলা হয় না, সমস্তটা আমি শেয়ার করব। তবে তোমাদেরকে তার জন্য আমার ব্লগ প্রতিদিন দেখতে হবে। আর কিভাবে মানে কোনটা কিভাবে বানাচ্ছি, কিভাবে খাচ্ছি, সেই সমস্তটা কিন্তু আস্তে আস্তে শেয়ার করব। একটা ভিডিওতে হয় না, আমি আগেই বললাম। তো তোমাদেরকে প্রতিদিন কিন্তু ভিডিওগুলোকে দেখতে হবে। আশা করছি তোমরা দেখবে আর তোমাদেরকে সেটা ভালো লাগে। আর এমনটা কিন্তু নয় যে আমি একদিনে রোগা হয়ে গেছে, এমনটা নয়। আমি পুজোর আগের থেকে মানে যখন প্রথম শুরু করেছিলাম তখন এত কিছু জানতাম না, জাস্ট ভিডিওগুলো দেখতে বুঝলাম। প্রথমে তো অনেক কিছু বুঝতাম না, সেগুলো সমস্তটা আস্তে আস্তে শেয়ার করবো, তো বলছি। তো প্রথম যেগুলো বুঝতে পারতাম সেগুলো আস্তে আস্তে বুঝেছি। তো তোমরাও বুঝতে পারবে যে কি করতে হবে। প্রথমে তো আমি 5 দিন ভাত রুটি কিছুই খাইনি, রুটি মুড়ি এখনো পর্যন্ত আমি মুড়িটা খাই না। মঙ্গলবারে দিনকে বর থাকে সেদিনকে হয়তো আমার মুড়িটা খাওয়া হয়, তাছাড়া আমি মুড়ি চানাচুর সব কিছু খাই না, মঙ্গলবারের দিনটাই হয়তো খাওয়া হয়। তা আমি আমার রুটিনটা আমি নিজের থেকে ঠিক করেছি যে না আমি সমস্ত কিছু খেয়ে ওজন কমাবো, আর তার সাথে ভালো জিনিসও খাবো। কেন বলো তো, যখন আমি আবার এসব জিনিস খাওয়া ধরবো না, তখন আমি আবার মোটা হয়ে যেতে পারি। তার জন্য আমি ভালো জিনিসের সাথে সাথে আমার যেগুলো পছন্দসই জিনিস সেগুলো আমি খাবো, কিন্তু পরিমাণটা বুঝে খাবো। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো টাটা।